মঙ্গল কিন্তু কর্কটের জন্য একক যোগকারক গ্রহ। বলা যেতে পারে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে রাজযোগ, এবং নিচস্থ হলেও কর্কটে এসে কিন্তু মঙ্গল সৃষ্টি করবে রাজযোগ। সেই সময়ও যে খুব একটা সুন্দর অবস্থা হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু কর্কটে মঙ্গল প্রবেশের সাথে সাথে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে ভাগ্যের সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ রয়েছেন, বিশেষ করে স্ত্রীলোক রয়েছেন, যাদের ক্ষেত্রে অনেক দিন ধরে চেষ্টা করেও সন্তান প্রাপ্তি বাধাপ্রাপ্ত হচ্ছিল, বিলম্বিত হচ্ছিল। চেষ্টা করে যাচ্ছিলেন, ক্লিনিক্যালি ফিজিক্যালি ট্রাই করে যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবে সন্তান প্রাপ্তি সম্ভব হচ্ছিল না। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি, পঞ্চমপতি মঙ্গল এই সময় আপনার লগ্নে। ফলে এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। দশমপতি মঙ্গল লগ্নে অবস্থান করবার সাথে সাথে আপনার কর্মক্ষেত্রের বিবাদ, বিসম্বাদ, শত্রুতা এগুলো মিটে যেতে দেখতে পাওয়া যাবে। মঙ্গল কিন্তু চেষ্টা করবে আপনার অ্যাক্টিভিটিকে প্রপার ওয়েতে গাইড করবার। আপনার ক্রিয়েটিভিটি, আপনার চেতনা তাকে প্রফেশনে রূপান্তরিত করবার সুযোগ এটা অবশ্যই কর্কট পাবেন। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের জমি সংক্রান্ত ঝামেলার অবসান ঘটবে, কিন্তু কিছু কম্প্রোমাইজ আপনাকে করতে হবে। আপনার জীবনের কোনো গোপন বিষয় সেটা কিন্তু প্রকাশিত হতে পারে। অতি লোভে তাঁতি নষ্ট বলে বাংলায় একটা কথা আছে। এই লোভের বশবর্তী হয়ে প্রতারিত হতে পারেন। তবে একটি বিষয় আমরা অবশ্যই মাথায় রাখব, প্রত্যেকে আমরা এই বিচারগুলি শুনবার সময় দেখব আমাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল কি অবস্থায় আছে। হতেই পারে আপনার সপ্তমে মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে রয়েছে, মকর রাশিতে মঙ্গল আপনার কুণ্ডলিতে রয়েছে, প্রচুর সুফল পাবেন, জীবনে বিরাট উন্নতি দেখতে পাওয়া যাবে। মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হতে পারে আপনাকে যদি অষ্টক বর্গে আপনার মঙ্গল খুবই কম পয়েন্ট পেয়ে থাকে কর্কট রাশিতে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মঙ্গলের নিচস্থ হওয়া। কর্কট রাশিতে অক্টোবর মাসের 20 তারিখ মঙ্গল নিচস্থ হচ্ছে। অন্যদিকে কর্কট রাশির চলছে ঢাইয়া, অর্থাৎ কর্কটের অষ্টমে কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছেন শনিদেব। মঙ্গলের দৃষ্টি শনিদেবের ওপরে পড়বে। এই সিচুয়েশনের রাশিচক্রের প্রত্যেকটি গ্রহ, এই সিচুয়েশনের রাশিচক্রের 12টি রাশি প্রত্যেকে কিন্তু অ্যাফেক্টেড হবে। মঙ্গল নিচস্থ হওয়ার সঙ্গে সঙ্গে রাশিচক্রের যে এনার্জি লেভেল সেটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে, কারণ মঙ্গলই হলো সেই গ্রহ যেটি রাশিচক্রে এনার্জি প্রদান করে থাকে। এবং এটাও খেয়াল রাখতে হবে, মঙ্গলের ওপরে কিন্তু এই সময় রাহুর দৃষ্টি থাকবে। ফলে রাহু এবং মঙ্গল উভয়ই কিন্তু এই সময় জলতত্ত্বে রয়েছে। এই বিষয়গুলি মাথায় রেখে কতটা প্রভাব আসতে পারে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের উপরে, সেটা আমরা আজকে জানবার চেষ্টা করব। মঙ্গল কিন্তু কর্কটের জন্য একক যোগকারক গ্রহ। বলা যেতে পারে মঙ্গল একাই সৃষ্টি করতে পারে রাজযোগ, এবং নিচস্থ হলেও কর্কটে এসে কিন্তু মঙ্গল সৃষ্টি করবে রাজযোগ। কিন্তু এই সময় রাহুর দৃষ্টি পড়বে মঙ্গলের ওপরে, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি, যাকে আমরা ঘাতক দৃষ্টি বলে থাকি, সেটা পড়বে কর্কটের অষ্টম ভাবে। শারীরিক দিক থেকে দুশ্চিন্তার সম্ভাবনা রয়েছে। 20 অক্টোবর থেকে 21শে জানুয়ারি পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করবে মঙ্গল। তারপরে বক্রগতিতে প্রবেশ করবে আবার মিথুন রাশিতে। সেই সময়ও যে খুব একটা সুন্দর অবস্থা হচ্ছে তা কিন্তু নয়, কিন্তু কর্কটে মঙ্গল প্রবেশের সাথে সাথে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে ভাগ্যের সুপরিবর্তন দেখতে পাওয়া যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে এই সময় বিপদও আসতে পারে। যে সমস্ত মানুষরা বেশ কিছু ঋণ গ্রহণ করেছিলেন এবং ঋণের কারণে মান সম্মান নষ্ট হচ্ছিল, তাদের ক্ষেত্রে ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা, সেই টাকা পয়সা হাতে পেয়ে ঋণ শোধ করে দেওয়ার একটা প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে পারে। হঠাৎ করে অর্থনৈতিক উন্নতির সুযোগ কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে হতে পারে। বেশ কিছু মানুষ রয়েছেন, বিশেষ করে স্ত্রীলোক রয়েছেন, যাদের ক্ষেত্রে অনেক দিন ধরে চেষ্টা করেও সন্তান প্রাপ্তি বাধাপ্রাপ্ত হচ্ছিল, বিলম্বিত হচ্ছিল। চেষ্টা করে যাচ্ছিলেন, ক্লিনিক্যালি ফিজিক্যালি ট্রাই করে যাচ্ছিলেন, কিন্তু কোনোভাবে
সন্তান প্রাপ্তি সম্ভব হচ্ছিল না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে পঞ্চম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি, পঞ্চমপতি মঙ্গল এই সময় আপনার লগ্নে, ফলে এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। তাই মঙ্গল যে সময় আপনার লগ্নে রয়েছে সেই সময় সন্তান প্রাপ্তির পূর্ণ প্রচেষ্টা আপনাকে করতে হবে। দশমপতি মঙ্গল লগ্নে অবস্থান করবার সাথে সাথে আপনার কর্মক্ষেত্রের বিবাদ, বিসম্বাদ, শত্রুতা এগুলো মিটে যেতে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট যে সমস্ত মানুষের সঙ্গে আপনার শত্রুতাপূর্ণ বিহেভিয়ার চলছিল, যে সমস্ত মানুষরা আপনার আশেপাশে ইনিমিক্যাল অ্যাক্টিভিটিস কন্টিনিউ করে যাচ্ছিলেন, তাদের উপরে নিয়ন্ত্রণ এটা মঙ্গল দেওয়ার চেষ্টা করবে। মঙ্গল কিন্তু চেষ্টা করবে আপনার অ্যাক্টিভিটিকে প্রপার ওয়েতে গাইড করবার। যে সমস্ত মানুষরা ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করছিলেন, যে সমস্ত মানুষরা ইঞ্জিনিয়ার রয়েছেন, পেশাগত ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে কোনো ট্রেনিং, কোনো প্রশিক্ষণ ইত্যাদি দেওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক ক্ষেত্রে অস্থিরতা থেকে মুক্তিপ্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা বাড়বে, হাতে টাকা পয়সা আসবে। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা এটা অবশ্যই রয়েছে। স্ট্রিক্ট ডিসিশন প্রেমের ক্ষেত্রে নিতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। কোনো একজন মানুষ প্রেমের নামে আপনাকে ইউজ করে যাচ্ছে, অনেকদিন ধরে আপনি বিষয়টিকে উপলব্ধি করছিলেন, আপনি কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। কোনো না কোনোভাবে সেটা ব্ল্যাকমেলিং হতে পারে, সেটা ইমোশন হতে পারে, আপনি সেখানে আটকে ছিলেন, জড়িয়েছিলেন সেই প্রেমের টানে। এবার কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। স্ট্রিক্ট ডিসিশন আগেও আমরা বলেছি আপনি নিতে পারবেন। ছোট্ট ছোট্ট কাজের ক্ষেত্রে আপনার দক্ষতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনার ক্রিয়েটিভিটি, আপনার চেতনা তাকে প্রফেশনে রূপান্তরিত করবার সুযোগ এটা অবশ্যই কর্কট পাবেন। পৈতৃক সম্পত্তি, ভূমি, জমি, জায়গা ইত্যাদি সংক্রান্ত ঝামেলার অবসান ঘটতে চলেছে। তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষ তাদের জমি সংক্রান্ত ঝামেলার অবসান ঘটবে, কিন্তু কিছু কম্প্রোমাইজ আপনাকে করতে হবে। কম্প্রোমাইজ করে কিছু সেটেলমেন্টের মানসিকতা কর্কটের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে এবং কোনো না কোনোভাবে ঝামেলা, অশান্তি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা এটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, এটা আমরা আগেই বলেছি। এর সঙ্গে সঙ্গে সন্তানের প্রতি আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে, সন্তানের সঙ্গে অ্যাসোসিয়েশন বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা বাড়বে, কিন্তু তারই সঙ্গে সঙ্গে কিছু নেগেটিভ ইম্প্যাক্ট সেটাও কিন্তু পড়বে। সব সময় খেয়াল রাখতে হবে এই মঙ্গল কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে। খুব কাছের কোনো বন্ধু সম্পর্কে কোনো খারাপ খবর আসতে পারে, আপনার জীবনের কোনো গোপন বিষয় সেটা কিন্তু প্রকাশিত হতে পারে। পঞ্চমপতি নিচস্থ হয়ে লগ্নে অবস্থান করে রয়েছেন, তার উপরে নবম ভাবস্থ রাহুর দৃষ্টি, এর ফলে কিন্তু মিসগাইডেড হতে পারেন। অতি লোভে তাঁতি নষ্ট বলে বাংলায় একটা কথা আছে। এই লোভের বশবর্তী হয়ে প্রতারিত হতে পারেন। কোনো একজন মানুষ আপনাকে বলতেই পারে কিছু একটা অ্যামাউন্ট ইনভেস্ট করলে 30 দিনে 5 গুণ হয়ে যাবে, এবং সেইখানে আপনি ইনভেস্ট করতে পারেন এবং সেইখানে ইনভেস্ট করে ডুবে যাওয়ার সম্ভাবনা এটা পুরোপুরি রয়েছে কর্কটের ক্ষেত্রে। তাই কর্কটকে অনেক সাবধান, অনেক সচেতন হতে হবে। পুরনো বন্ধুদের উপরে ভরসা করতেই পারেন, কিন্তু নতুন বন্ধুদের উপরে ভরসা করা, তাদেরকে নিজের গোপন, নিজের সিক্রেট ওপেন করা, এগুলো কিন্তু ভীষণ রকম বিপজ্জনক। জীবনে নতুন প্রেম আসতে পারে এবং সেই প্রেমের প্রতি আপনার গভীরতা সেটাও কিন্তু বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের মধ্যে ধর্মপরায়ণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। তবে একটি বিষয় আমরা অবশ্যই মাথায় রাখব, প্রত্যেকে আমরা এই বিচারগুলি শুনবার সময় দেখব আমাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল কি অবস্থায় আছে। মঙ্গল যদি লগ্ন সাপেক্ষে কেন্দ্রস্থানে বলবান অবস্থায় থাকে, হতেই পারে আপনার সপ্তমে মঙ্গল তুঙ্গ ক্ষেত্রে রয়েছে, মকর রাশিতে মঙ্গল আপনার কুণ্ডলিতে রয়েছে, প্রচুর সুফল পাবেন, জীবনে বিরাট উন্নতি দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে হিউজ চেঞ্জ, একটা সিঙ্গল ডিসিশন আপনাকে অনেক উঁচুতে এগিয়ে নিয়ে যাবে। জীবনের বাধা বিপত্তি সেগুলো কাটিয়ে আপনি একটা স্টেবল সিচুয়েশন অ্যাচিভ করতে সক্ষম হবেন। এই ঘটনাগুলি কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। আবার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি পীড়িত অবস্থায় থাকে, হতেই পারে আপনার অষ্টমে মঙ্গল রয়েছে, দ্বাদশে মঙ্গল রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিরাট বিপদের সম্ভাবনা রয়েছে। মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হতে পারে আপনাকে, যদি অষ্টক বর্গে আপনার মঙ্গল খুবই কম পয়েন্ট পেয়ে থাকে কর্কট রাশিতে।
এই সমস্ত বিষয়গুলি খেয়াল রেখে আমরা প্রেডিক্টিভ টেকনিকের দিকে অগ্রসর হব এবং কিভাবে আমরা প্রেডিক্ট করব, কোন দিক থেকে প্রেডিকশন আসবে, এটা আমাদের উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। আর সত্যি সত্যি যদি আপনি বুঝতে চান, শিখতে চান, জানতে চান, সেই ক্ষেত্রে আমাদের অফলাইন ক্লাস শুরু হতে চলেছে। সরাসরি ভর্তি হতে পারেন দমদম ক্যান্টনমেন্টে আমাদের অফলাইন ক্লাসে। এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পুনর্বসু, কাজের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে, নিজের জীবনকে উপভোগ করবার সুযোগ দেখতে পাবেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তারই মধ্যে কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্স সেটা কাজ করতে পারে। বিয়ে প্রায় ঠিকঠাক, এমন সময় পুরনো প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আবার সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে পারে এবং সেই সময় আপনার অ্যাটাচমেন্ট খুব জটিল হয়ে উঠতে পারে। কাকে বিয়ে করবেন, কোন জন আপনার জন্য সঠিক, এরকম বিভিন্ন কনফিউশন ক্রিয়েটেড হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে। পুজোর সময়টা কিন্তু ভীষণ ভালোভাবে উপভোগ করবেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র পুষ্যা, বাড়বে গুপ্ত শত্রুর আক্রমণ, শারীরিক দিক থেকে সুস্থতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বড় কোনো রোগ, বড় কোনো সমস্যা, অপারেশন কিংবা অন্য কোনোভাবে মুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কখনো কখনো দায়বদ্ধতা বাড়তে পারে। আনুষঙ্গিক ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক চক্রান্তের শিকার হতে পারেন পুষ্যা। হাতে টাকা পয়সা আসবে, কিন্তু সেটাকে মেটেরিয়ালাইজ করা, পেশার ক্ষেত্রে সেটাকে ব্যবহার করা কঠিন হতে পারে। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকার নতুন বাহন কেনা থেকে বিরত থাকা উচিত। পরবর্তী নক্ষত্র অশ্লেষা, ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি আসতে চলেছে। মাথা ভয়ঙ্কর গরম করে ফেলতে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা। বিবাহিত জীবনে অস্থিরতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনার যে সম্মান নষ্ট হয়েছিল সেটা আবার ফিরে পাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। আপনার উপরে মানুষজনের নির্ভরশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সংযোগ রয়েছে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গেও সম্পর্ক খারাপ হতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। উন্নততর প্রযুক্তি ব্যবহারের জন্য কিছু প্রশিক্ষণ, কিছু ট্রেনিং অবশ্যই আপনি নিতে পারেন। বাড়ির ফার্নিচার, ওয়াটার কানেকশন, ইলেকট্রিসিটি ইত্যাদি নষ্ট হওয়া, তার কারণে অনেকটাই খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় খেয়াল রাখতে হবে কর্কট রাশিতে নিজস্ব মঙ্গল, আপনার বাড়ির ওয়াশিং মেশিন, ফ্রিজ, এই দুটি ইনস্ট্রুমেন্ট কিন্তু খারাপ হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। স্পেশালি ওয়াশিং মেশিন মারাত্মকভাবে খারাপ হতে পারে। আরও একটি বিষয় থেকে খুব সাবধান থাকতে হবে কর্কটকে, সেটি হলো ইমার্শন হিটার। আমরা অনেকেই শীতকালে জলের মধ্যে ইমার্শন হিটার ডুবিয়ে জলটাকে গরম করি। সেই ইমার্শন হিটার থেকে কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে, কারণ কর্কট হলো জল, অষ্টমের উপরে মঙ্গলের দৃষ্টি, সেখানে রয়েছে শনি, তার সঙ্গে সঙ্গে মঙ্গল হলো বিদ্যুৎ। তাই এই ধরনের ডিভাইস যারা বাড়িতে ব্যবহার করেন তাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতেই হবে। এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মঙ্গলের সঞ্চারের পূর্ণ প্রভাব প্রাপ্তির জন্য কর্কট রাশি বা লগ্নের মানুষরা তারা দেবী বগলামুখীর স্তোত্র পাঠ করতে পারেন, নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন, তার সঙ্গে সঙ্গে ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট। তার সাথে সাথে তিনমুখী রুদ্রাক্ষের ধারণ, এটা অত্যন্ত শুভ। এরকম নয় যে আমরা হাতে কিংবা কবজিতে ব্রেসলেটের সঙ্গে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলাম, সেই ক্ষেত্রে কিন্তু এর পূর্ণ প্রভাব, পূর্ণ ফল সেটা আপনি পাবেন না। আপনাকে তিনমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে হবে কণ্ঠে। চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রশ্ন করেছেন উৎপল, ডেট অফ বার্থ 24/11/1988, সময় হলো রাত্রি 12টা 10, প্লেস অফ বার্থ দীঘা, পশ্চিমবঙ্গ। ক্যারিয়ার এবং ফ্যামিলি প্রবলেম নিয়ে জানতে চাই। জন্মকুণ্ডলী অনুসারে আপনার বৃষ রাশি এবং সিংহ লগ্ন। খেয়াল রাখতে হবে আপনার অষ্টমভাবে মীন রাশিতে মঙ্গল অবস্থান করে রয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে রাহু অবস্থান করে রয়েছে। ফলে কর্মক্ষেত্রে বাধা, বিপত্তি, সমস্যা এগুলি আপনাকে ফেস করতে হবে। মানসিক দিক থেকেও আপনি অস্থির হয়ে থাকবেন। অষ্টমভাবে স্থিত এই মঙ্গল তীব্র মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, তবে বিবাহের পরে অল্প বিস্তর উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই রয়েছে। এই কুণ্ডলীটি নির্দেশ করে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে আপনার দশমভাবে চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান কর্মক্ষেত্রে বেশ সেন্সিটিভ সিচুয়েশন, বেশ চেঞ্জিং একটা সিচুয়েশন, ফ্লোটিং একটা কন্ডিশন সেটা সৃষ্টি করেছে। ফলে কর্মক্ষেত্রের সঙ্গে সঙ্গে একটা প্যারালাল প্রফেশন, কোনো বিজনেস, যদি আপনি বিজনেস করে থাকেন সেই ক্ষেত্রে সেকেন্ডারি সোর্স অফ ইনকাম জেনারেট করবার চেষ্টা
সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। কন্টিনিউয়াসলি আর্নিং জেনারেট করবার চেষ্টা আপনাকে করতে হবে। ইউ হ্যাভ টু ডু ইট। তাহলে উৎপলের জন্য রইল একগুচ্ছ শুভকামনা। ফিরে আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদেরকে আরও ভালো রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।